আমি মিশরে আল আজহার ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করি তখন আমাদের সাথী ভাইদের মধ্যে অনেক সাথীরাই ছিলেন সেখানে, তারা তাবলীগের মেহনত করতেন। তাদের পোশাক আশাক ছিল সুন্নতি পোশাক, মাথায় পাগড়ি নিয়ে তারা সেখানে যাইতেন, উপস্থিত হতেন। আমাদের ডক্টর যারা পড়াতে আসতেন তাদের মধ্যে একজন ডক্টর আব্দুল্লাহ, তিনি ছিলেন দাওয়া বিভাগের একজন গুরুত্বপূর্ণ ডক্টর, প্রসিদ্ধ ডক্টর আব্দুল্লাহ। দাওয়া মানে দাওয়াতে তাবলীগের বিষয়ে তিনি পিএইচডি করেছেন, তিনি পাঠদান করান এবং ছাত্রদেরকে এই বিষয়ে বিভিন্ন বই তিনি লিখে প্রচার করেন। আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে ক্লাস নেওয়ার জন্য তিনি যখন আসছেন, প্রায় 1.5 ঘন্টার উপরে তিনি লেকচার দিলেন, পড়ালেন আমাদেরকে। ক্লাস শেষ হওয়ার পরে 15 থেকে 20 মিনিটের একটা প্রশ্ন উত্তর পর্ব উস্তাদ এবং ছাত্রের মধ্যে হচ্ছে। সেখানে আল আজহার বিশ্ববিদ্যালয়ের ডক্টরগণ তারা এরকম বলতেন খোলামেলা, আমি 1.5 ঘন্টা পড়ালাম, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে খোলামেলা করতে পারো। এই সময় ডক্টর আব্দুল্লাহ উস্তাদুদ দাওয়া উনি যখন বললেন, আমি যে পড়ালাম তোমাদের কারো কোনো জানার দরকার থাকলে, সংশয় থাকলে, প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, আমি বলার জন্য তৈরি। পাগড়িওয়ালা আমাদের তাবলীগের সাথী ছাত্র ভাই, উনি বললেন, হযরত ইনদি সুআল। ডক্টর আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি বললেন, কুল্লি মা হুয়া, প্রশ্নটা কি? উনি বললেন যে হযরত, দুনিয়াতে আল্লাহ আল্লাহর রাসূলের কথা বহু মানুষ বহু সংগঠনের মাধ্যমে তারা বলে যাচ্ছে, এই কার্যক্রম পরিচালনা করছে। আমি আপনার কাছে জানতে চাই, আমি 6 উসুলের ভিত্তিতে মেহনত করতেছে যে দাওয়াত ও তাবলীগ হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে যে মেহনত সূচনা হয়েছে, আমি সেই তাবলীগের একজন সাথী। আপনার কাছ থেকে জানতে চাই, বিশ্বের 5 ইসলামিক ইউনিভার্সিটির আপনি তাবলীগ বিভাগের ডক্টর, আপনার কাছ থেকে জানতে চাই, আমি যে তাবলীগ করি এই তাবলীগটা আদৌ কোরআন হাদিসের সাথে মিলে কি মিলে না? এই তাবলীগ নবীর তাবলীগের মতো কিনা? সাহাবা আজমাইনরা এই তাবলীগ করেছেন কিনা? আমি এই তাবলীগ চালিয়ে যাব না আমি ছেড়ে দেব? আপনার কাছ থেকে জানতে চাই, প্রশ্ন করছেন। আমাদের ছাত্র ভাইটা এই প্রশ্নটা আপনারা বুঝতে পারছেন তো? ডক্টর বললেন, আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হওয়ার সুবাদে পৃথিবীর বহু রাষ্ট্রে আমি সফর করার সুযোগ পেয়েছি, আল্লাহ করে দিয়েছেন অনেক। আমি বিশ্বের বহু সংগঠনের ব্যাপারে আমি জানি, বহু রাজনৈতিক ইসলামিক সংগঠনের ব্যাপারে জানি, যারা তাদের সাংগঠনিক ভাবে আল্লাহ রাসূলের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন। বিভিন্ন সংগঠনের নাম বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইউরোপ, আমেরিকা সহ এবং মিডল ইস্টের দেশ, বিভিন্ন দেশের নাম নিয়ে কোন দেশে কোন সংগঠন চলে দাওয়াতি কার্যক্রম চালাবার জন্য অনেকগুলো সংগঠনের নাম তিনি দিলেন এবং তিনি বললেন, সহিহ তরিকায় যারা আল্লাহ রাসূলের কথা বলে, আল্লাহ বান্দাদের কাছে পৌঁছায়, সবগুলোই সহিহ। তবে তো শুনবার আগে, বলবার আগে সবাই আগাম একবার বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। ডক্টর আব্দুল্লাহ তিনি বলেন, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাহাড়ে গিয়া আল্লাহর কথা বলতেন, রাতের অন্ধকারে মার খেয়ে বলতেন, কাফের বেঈমানদের রক্ত চক্ষুকে তোয়াক্কা না করে
শত শত মাইল পায়ে হেঁটে আল্লাহ আল্লাহ রাসূল আল্লাহর কথা তিনি বলতেন, দাওয়াতের মেহনত তিনি করতেন। সাহাবারা সামানা মাথায় নিয়ে নিয়ে খেয়ে না খেয়ে তাবলীগের যে মেহনত করতেন, ডক্টর আব্দুল্লাহ হলেন বর্তমানে মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির দাওয়াতুল তাবলীগ এবং তার অনুসারীরা যে তাবলীগের কার্যক্রম চালাচ্ছে, আমার মনে হচ্ছে যে এই তাবলীগের কাজটা হুবহু নবীর তাবলীগের সঙ্গে মিলে। সুবহানাল্লাহ। এই তাবলীগের মেহনতে সবাই জুড়বেন তো ইনশাআল্লাহ। অসুবিধা আছে কোনো? তাবলীগের সময় লাগাবেন তো ইনশাআল্লাহ। সবাই তাবলীগে জুড়বেন, এক ভাই আরেক ভাইকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নূরানি মেহনত নবীওয়ালা মেহনতের সাথে জুড়বার জুড়ে থাকবার তৌফিক দান করেন। আমি দেখেছি বিশ্বের যে কয়টা রাষ্ট্রে আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দিয়েছিলেন, এর মধ্যে মিশরের মধ্যে দীর্ঘদিন সময় লাগানোর কারণে আমি নিজের চোখ দিয়ে দেখছি মিশরের যে মার্কাজ, ওই মার্কাজের নাম ছিল তমু। সেই মার্কাজে আমি যখন প্রথম দিন আমি যখন গেলাম, বাংলাদেশি হওয়ার কারণে মনে হইলো যেন এরা আসমানের চাঁদ পাইছে। বাংলাদেশকে তারা এত দামে মনে করে। আমাকে সোজা নিয়ে গেছে মিশরের যিনি সবচেয়ে বড় আলিম, ডক্টর ইঞ্জিনিয়ার আব্দুল মুনঈম আব্দুল্লাহ, ওনার নামটা আমার এখনো মনে আছে। ওনার কামরায় নিয়ে গেছে। ওনার কামরায় নিয়ে যাওয়ার পরে আমাকে একদম ওনার কাছে নিয়ে বসাই। আমাকে একদম ওনার কাছে নিয়ে বসাইলেন আর আমাকে অনেক প্রশংসার দাঙ্গে শুনতে থাকলেন। বাংলাদেশ সম্পর্কে অনেক বক্তব্য তিনি দিচ্ছেন। আমি হঠাৎ করে ওনাকে জিজ্ঞেস করলাম, হযরত পুরা মিশরে কোথাও লুঙ্গি নাই, আপনি লুঙ্গি পরে বসে যায়? মিশরের মানুষ তো লুঙ্গি পরে না, সালোয়ার পরে, প্যান্ট পরে, এইরকম পোশাক পরে। ইঞ্জিনিয়ার আব্দুল মুনঈম আব্দুল্লাহ ওই লুঙ্গি পরা, সাদা একটা লুঙ্গি। আমাদের এই দেশের মুরব্বীরা যারা খুব স্মার্ট চলে, তারা যে লুঙ্গি পরে, এরকম দামি একটা লুঙ্গি পরা। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি মিশরের মাটিতে যারা লুঙ্গি দেখে না, লুঙ্গি পরে না, আপনি লুঙ্গি পরে বসে আছেন? এর জবাবে উনি বললেন, শেখ ইন্নী উহিব্বু বাংলাদেশ, উহিব্বু জুহুদ, أحب الدعوة والتبليغ، أحب أصحاب الدعوة والتبليغ في বাংলাদেশ। উনি বলেন, আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশে যে মেহনত চলে ওই মেহনতকে আমি ভালোবাসি, বাংলাদেশের মেহনতের সাথীদেরকে আমি ভালোবাসি, এবং এই মেহনত কিভাবে করতে হয় আমি বাংলাদেশে গিয়া সাথীদের কাছ থেকে আমি শিখছি। এই জন্য বাংলাদেশকে স্মরণে রাখার জন্য ওই লুঙ্গিটা আমি পরে থাকি।